তোমার নামের আওয়াজ নবী বিশ্ব জগতে, তো নূরের আলো নূরের ছায়া তোমার নামেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মায়ের কুলে ছিলেন নবী, নজরে দেখলেন আল্লাহকে। মায়ের কুলে বসলেন নবী, নজরে দেখলেন আল্লাহকে। দরুদ পড়েন সকল মুমিন কলবের ভিতরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম, ইসলামের যুবক, মেরুদণ্ড বাহিরা, পর্দার আড়ালে এবং আল্লাহর হুকুম মান্যওয়ালা মা বোনেরা, আলহামদুলিল্লাহ। ওয়াজ তো আপনারা দীর্ঘ সময় তাকে শুনরা। ওয়াজ শোনা এটা সব এমন যে ইলা কুন্তা নাই। ওয়াজ শুনিয়া যদি কেউ আমল করতে পারে তো যথেষ্ট সব অহুদর পার থাকি আরো বেশি। এখন বর্তমান কুর দৌড়, বর্তমান কুর জবানাত ওয়াজর অভাব আসেনি হয়েছে। আমার একজনে আইতে সময় ফোন করে কইতরা ত্রিপুরার থাকি, বলে ও সারাটা রাত সারাটা দিন প্রত্যেক দিন খালি ওয়াজ, প্রত্যেক দিন খালি মাইকিং ওয়াজ, পাঞ্জেগানা মসজিদ ঈদগাহ কোনটা ছাড়া নাই, খালি ওয়াইজ। এমন ওয়াইজ যখন হইস শূন্যওয়ালা যারা এরা জেলা এরাওয়ালা। মিশকাত শরীফের মধ্যে নবীজি ফরমাইতরা এটা হইল কিয়ামতের এক আলামত। মানুষ কিন্তু আমলি ময়দানও আইতো নাই, শোনার লাইন বেশি হইব, বেশি শুনবো, যত শুনবো অত বেশি বেআমলি হইব। বাস্তবে এখন দেখা যায় এই বছর কুর এই জায়গার যে প্রোগ্রাম যে ওয়াজটা আছে, ওয়াজটা শেষ হওয়ার পরে মসজিদ জমাত মানুষ বার্তা নি না ওয়াজের কারণে ক্ষমতা পৌঁছায় বার্তা, তাইলে তো বোঝা গেল ওয়াজ তারা ফায়দা হইছে। বেফরদামি বেশি হইতো না বেফরদামিটা কমতো? বস প্রশ্নর আনসার বোঝা গেল সোজা, বড় আসান, বড় ভালো মিলছে। ওয়াজ নসিহত ওয়ার পরে শোনার পরে বেফরদামিটা কমপ্লিট ই গ্রামও থাকতো না। আর মসজিদের জমাত আগে আসলো 100, এখন পরিপূর্ণ মসজিদ, সারা হামসায়ার মানুষ মসজিদ আই যাইতা। ও বোঝা গেল আমরা ওয়াজ করা এখান তার স্বার্থ হইল, ফায়দা হইল। কিন্তু আমরা দেখা যায় এটা উল্টা, বিলকুল মুখালিফ। ওয়াজ শেষ, যারা 100 বাসলায় বাদে দেখবা ওয়াজের বাদে আধা সব বেপরদামি। এটা তো সারা চূড়ান্ত বাড়তে আছে।
দুনিয়ার জমিনও নমাজের পিছনে মুসলমান একবারে পিছ পড়া, দিনের খামো মুসলমান পিছ পড়া, আমলি ময়দান বলতে নাই। এর কারণ হইল বেপরদামির। এই বেপরদামির থাকি বেহায়ামির মাহুল এবং পরিবেশ থাকি যেটা ছেলে এবং মেয়ে জন্মনের তারে ওয়াজে কিতা আসর করব। একটা ছেলে এবং মেয়ে জন্ম নিলে তো মেয়ে হল থাকি জন্ম নেন না, মেয়ে হল থাকি জন্ম নেন। আর মার আদর্শ এবং চরিত্র যদি খারাপ হয়, হাদিস শরীফও আইছে যে আপনা আপনি বাচ্চাইনটোর আদর্শ এবং চরিত্র খারাপ হয়ে যায়। মার আদর্শ এবং চরিত্র যদি ভালো হয়, আপনা আপনি বাচ্চাইনটোর আদর্শ এবং চরিত্র ভালো হইব। যেমন প্রমাণ আকায় নামদার তাজদারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যুগ আল্লাহ খনেওয়ালা একজন মানুষ নাই, আল্লাহর মাত মাতলে অপরে আক্রমণ দিলায়, তখনকার যুগ জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনলা। যে মার ঘর থেকে জন্ম নিলা, যে বাবার নুতফাত থেকে জন্ম নিলা, সেই মা এবং সেই বাবার ইতিহাস হাদিস শরীফ আপনারা তুলিয়া দেখুন। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আম্মা জান আল্লাহর হুকুম সরাসরি যদিও নাজিল হইছে না, কিন্তু নবীজির আম্মা জানে আল্লাহর ইন্তেজারও এবং আল্লাহর হুকুম মানার মধ্যে লুকাইয়া চাপাইয়া সব সময় থাকতা, স্বামীর লগে নর্ম ব্যবহার করতা এবং স্বামীর প্রতি খুব গুরুত্ব হারে আপনার খেয়াল দিয়ান নিতা যে স্বামীর যদি কোনো বেয়াদবি আমার তাকি হয়ে যায় তে নেক আওলাদর মা আমি হওয়া সম্ভব হইত নাই। যার কারণে স্বামীর খেদমত বেশিরভাগ করতা এবং স্বামীর খেদমতর ব্যাপারে খুব গুরুত্ব আসলো নবীজির আম্মা জানার কাছে। মক্কা মুআজ্জমাত নবীজির জন্মস্থান আসলো মক্কা মুআজ্জমাত। মক্কা মুআজ্জমার বাসিন্দা মানুষে কইতা ও আব্দুল্লাহ, যে একটা দিন আপনার বিবিরে তো দেখা গেল না, আর লুকাইয়া থাকার জবানা নি বেটি নকল আপনার বিবি লুকাইয়া থাকই, তে তো বুঝা গেল এই না উয়া সিধা হইবা, সিধা সরল হইবা। আব্দুল্লাহ ফরমাইলা, আমার বিবি সিধা সরল নাই, সারা তাকি আমার বিবি চালাক এবং শিয়ান। আমি যখন ঘর থাকি বার হই তখন আমার বিবিয়ে আল্লাহ বাকর কাছে দোয়া করইন বলে, আল্লাহ আমার স্বামী জেলা বারইয়া যাইতরা আবার এইভাবে যেন গরু আইয়া ঢুকইন। হোকা সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কোরআন শরীফের মধ্যে ফরমাইছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাতানোর মেয়ে হলডেরে, তোমাতানোর মা বই নখলরে, বেটি নখলরে গড়র ভিতরে রাখিও, ফায়দামন তোমাতান হইবা। আমরা ফায়দামন ওর লাগি তো আল্লাহ তাআলা আমরারে জানাই দিছেন যে আমরা আর পুরি নখলরে আমরা গড়র ভিতরে রাখিয়া সাহিস্তা করতাম, ইটারে ভালো আদর্শবান বানাইতাম, ইটারে চরিত্রবান বানাইতাম। ইটারে যে অত ওপেন খোলা ময়দানে মুসলমান ছাড়ি দিলায় আর ওয়াজ মারারায়। প্রত্যেক বছর আনলায় আমারে গত একদিন একজনে কইল পর্দার ওয়াজ করো বলে, মুলি সাহেবের সামনে হওয়ার পরে টুকেন দিবা পর্দার ওয়াজ, আর তুমি তোমার বোন তোমার মা ফরাসি খেত, হ্যাঁ খদু খেত, বাকর বিশ্রাত ফলাই দিলায়, আর মুলি সাহেব বলা ঠিকিলানি খালি পর্দার ওয়াজ করতা। এক মুসলমানেও মাথে না যে সমাজ আপনার বিভ্রান্তর পথে, সমাজ ধ্বংসর পথে, পরিবার ধ্বংসর পথে একমাত্র মা বইনগুলোর বেপরদামি বেহায়ামির কারণে। এই বেপরদামির থেকে যদি একজন মুফতি হয়, হাবিজ সাহেব হয়, কারি সাহেব হয়, মসজিদের ইমাম হয়, বেপরদা औरत থেকে জন্ম নেয় আর মুফসির হয়ে যায়, বালা একজন আপনার হাবিজ সাহেব হয়ে যায়,
এমন কাজ করব সারা কাজ ভালো করব, কিন্তু আল্লাহওয়ালা কামর মধ্যে বেআমলি রইব। আমার একজন কইল, হুজুর সারাটা রাত ওয়াজ নসিহত করলা, ফজর নমাজ 7টা বাজে, কিন্তু ফজর নমাজ পর্যন্ত তান ঘুম ছাড়ে না। আমার মুসলমান, আমার জওয়ান হল, যদিও তো আপনারা খারাপ পারায়, কিন্তু চিন্তা ফিকির করো, বর্তমানে আপনার ছোট ছোট বাচ্চা জন্ম নেবার পরে তারে যদি বলে আল্লাহ 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 আল্লাহ, সে তুই তো নাই। মোবাইলের কণ্ঠ গান তারে যদি শোনাও, লগে লগে তুই যাইব। আগর এক যুগ আসলো, ছোট বাচ্চাই তোরে কুলো লইয়া মা যদি আল্লাহ আল্লাহ হইন, বাচ্চা তুই যেত, শান্তিময় হয়ে যেত। কিন্তু বর্তমান কর যুগ ইগুরে আমনে জিকির আল্লাহ আল্লাহ করলে ইগু তৈ না। মোবাইলের কণ্ঠ গান যতবিল পর্যন্ত না শুনছে, মোবাইলের নেট না দেখছে ছোট মোটো বাচ্চা, কারণ ইগুর মা মোবাইলের নেট চালারা। মাত বুঝাইছেনি, ইগুর মা মোবাইলের নেট চালানেওয়ালা। এর কারণে মার যে চরিত্র হইব, ছেলে সন্তানেরা ওই চরিত্রের মধ্যে জন্ম নিব। নবীজির আম্মা জান সব সময় স্বামীর লাগি দোয়া করতা, বলে আল্লাহ আমার স্বামী মজদুরির মধ্যে গেছইন, রুজির মধ্যে গেছইন, আয় আল্লাহ আমার গড়িয়া আমার স্বামী আমার সামনে আনিয়ে পৌঁছাইয়া দিও। নবীজির আব্বা জান আব্দুল্লাহ ফরমাইন, হঠাৎ একদিন মালিকে পয়সা দিল না, খালি হাতে বিবির সামনে কিলা গিয়া পৌঁছিতাম। আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দিকে নজর উঠাইলাম, আর আমার দিলের মধ্যে আইল যে আমার বিবি অন্য পুরুষ বাইন্তর বিবির হলে নাই। আমার বিবির সামনে গিয়া যদি আমি হই বলে, ও বিবি আজকে মালিকে পয়সা দিছেন না, যার কারণে আজকে না নফার কোনো সামান আনতে পারছি না। এতে আমার বিবি রাগ করিয়া যে আমি একজন স্বামীরে তাই কোনো কিচ্ছু হইতা আমি বুঝি আর না হইবা বলিয়া, তখন আল্লাহর বন্দা ঘর পৌঁছার পরে দেখলা বিবির দো চোখ দি পানি বাসিয়া যার। কইলা, ও বিবি আজকে কোন বেদনার দ্বারা খান্দা কুড়া করতেছ, এবং কোন রহস্য দ্বারা তুমি দুঃখে দুঃখিত ইয়া খান্দা কুড়া করতেছ? বলে, ও স্বামী কোনো রহস্য নাই, কোনো বেদনা নাই, একমাত্র আপনার দুঃখে দুঃখিত ইয়া আমি মৌলার কাছে খান্দা কুড়া করতেছি। বলে, আল্লাহ আমার স্বামী সকাল থেকে লিয়া বিকাল পর্যন্ত অপরর মজদুরি করইন, আয় আল্লাহ এমন ছেলে সন্তানের মা আমার আপনি বানাইয়া দিও, আমার বাচ্চার ইজ্জত সম্মানের বদৌলতে আমার স্বামীর ইজ্জত যেন আসমান এবং জমিনও বাড়িয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনে আওয়াজ দিয়া কইলা, ও আমিনা ধৈর্য ধরো, আজ তোমার দোয়ার বিনিময় আমি আল্লাহ আখিরি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মা গো আমিনা আমি আল্লাহ আপনারে বানাইয়া দিলাম। চরিত্রবান আব্দুল্লাহ মজদুরি করনেওয়ালা, খালি হাতে বিবির সামনে পৌঁছনেওয়ালা, সেই আব্দুল্লাহ রে আমি আল্লাহ আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পিতা বানাই দিলাম। কত বড় ভাগ্যবান আমিনা হয়ে গেলা যে দু জাহানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মা হইলা। জান আওয়াজ
নিজের স্বামী ব্যতীত অন্য কেউ কোনোদিন শুনতে পারছে না। হোকা সুবহানাল্লাহ। দেখা তো দূরের ব্যাপার, আওয়াজ শুনতে পারছে না। সেই নবীর মা আর আপনার আমার মা, সেই নবীর মা আজ আপনার আমার মা এবং চাচি অখলোর অবস্থা আপনারা দেখুন। জমিন ইনো বালা মানুষ, বালা ছেলে সন্তান জন্ম নেওয়া এবং যেটার বিনিময় মা বাপ ভাগ্যবান হওয়া, মা বাপ ইজ্জতি এবং সম্মানী হওয়া সম্ভব আসেনি। পঞ্চায়েত আপনি আলিবাই যদি যাইন পাইবা খানে দি লাগাইছিল লত সরু বাচ্চাইন সড়কে যদি যাইন খোয়া খাইয়া আর খান্দা বাই বই রইছে দোকানের লত। কারণ আওয়াজ দিলে তো মানুষে শুনিলেইবা, লত সিস্টেম করিচ্ছে ওয়্যারলেস ফিট করিয়া, আর একবারে সারা সর্বনাশ। এই ছেলের মা কোথায়, এই ছেলের বাবা কোথায়, যে আমার ছেলে কোন দিকে গেল, রাত খানো গেল, সকালে খানো গেল, কি করে না করে, এটা মা বেশি বুঝনেওয়ালা, বাপ বেশি বুঝনেওয়ালা না অপর মানুষ বুঝনেওয়ালা? আজ আমার মুসলমান নিজের ছেলে সন্তান হলে এক জানোয়ার কুকুর তাকি আরো অবত্তর বানাইবাই কিয়ামতের দিন। আর দুনিয়া তাহা অবস্থা আপনি ছেলে এবং মেয়ের বাবা এক জানোয়ার তাকি আরো বত্তর হইবাই। এখানে আমার মাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। সুবহানাল্লাহ। চার পায়ু জন্তুর থাকিয়া আরোই নিকৃষ তোমরা ইনসান জাতি কাল কিয়ামতের দিন হইবাই। ছেলে ভাইলায় তুমি বাবায় বুঝলায় না, মায় বুঝলায় না, মেয়ে পাইলায় মায়ও বুঝলায় না, বাবাও বুঝলায় না যে ঘুরে কিভাবে লালন পালন করতে লাগে, ইটারে কিভাবে সাহিস্তা করা লাগে, কিটা লাগি বুঝতে না, সব বুঝবারায়। কারণ তুমি তো ও লাইনর, তুমি তো বাবা ও লাইনর, তুমি তো মাও তো ও লাইনর। তোমারে দেখনেওয়ালা কোনো বেটাইন বাকি নাই। সারা মানুষে তোমারে দেখতরা তুমি বেটি না বেঠা, তুমি পুরুষ না স্ত্রী। তোমার ইনো আর তোমার ছেলে গু ভালো হইব কিলা, মেয়ে ভালো হইব কিলা। আর মরার পরে এই ছেলে গিয়া কবর যদি হয় ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হইলেও তো হইব বড় কাপড় জায়গা হইব ওয়াকুর হইব, ওয়াকুর আর আর ওয়াকুর রাব্বির হামহুমা বড় কাপড় জায়গা থুরু কাপ দিয়া যখন ডাক দিব আল্লাহরে। আমার মুসলমান হল তোমার আল্লাহর কালাম দি যে জিয়ারত যেটা করতো ইটার মানারে দিব উল্টা পাল্টা করিয়া। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, ইনো যদি আপনার ছেলে এবং মেয়ে হইলায় কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ আল্লাহ খাইন হোক নাউযুবিল্লাহ, আর কুল হুয়াল্লাহু আহাদ বড় কাপ দিয়া যদি খেও হয় তো এটার মানা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষে জানাইয়া দেন যে আল্লাহ একজন, আল্লাহর শরীক কেউ নাই। আর যদি হুরু কাপ দিয়া হয় তাহলে আপনার এই মানা বাইর হইব যে আল্লাহ খাওয়া পিয়া করেন নাউযুবিল্লাহ। আপনা আমার মুসলমান আমার জওয়ান হল এইরকম আওলাদ আদর্শবান এবং চরিত্রবান আওলাদ পাইতে হইলে, নর্ম ভদ্র আওলাদ পাইতে হইলে দুনিয়া জমিন মা এবং বাবা কোরআন শরীফ বলা হইতে লাগবো, আল্লাহ বলা হইতে লাগবো, আল্লাহর ভয় এবং ডর দিলের মধ্যে আনতে লাগবো। গোলাওর দেশাদি সুয়ে বুসতা বশোখে চুফিল ফিল মহিন্দু সেতা চুবাঙ্গে দোহল হাওলা মজদুর বুদ বাইবাদরম আইবে মস্তুর বুদ চুবাঙ্গে দোহল হাওলা মজদুর বুদ বাইবাদরম আইবে মস্তুর বুদ।
যে আমরা যেটা আইব আছে এই আইবটা আমরা দিল তাকিয়া সারিয়া আর আমরা দিলর মধ্যে আল্লাহর ভয় এবং ডর আমরা আনিয়া আমরার পরিবেশ আমরার মাহুল কোরআন হাদিসের লগে ফিট করিয়া আমরা মেহনত আরম্ভ করি ইনশাআল্লাহ গ্রাম থাকি গরিবী দূর হইব অভাব দূর হইব শয়তানি দূর হইব মসজিদ উজ্জ্বল হইব পরিবার উজ্জ্বল হইব আমার মুসলমান হল আমার জওয়ান হল শিক্ষিত সমাজ আপনার বাড়তে রইবা পরিবারের মধ্যে শিক্ষিত সমাজ হইবা শিক্ষিত আপনার ছেলে সন্তান হইবা এই জিনিসগুলা আপনার আমার দূর করতে হইলে মেহনতর প্রয়োজন আছে নি না আমরার মেহনতর প্রয়োজন আছে আমার জওয়ান আমার ভাই নকল রাত দেখলাম জুম কুয়া পড়ছে ছোট ছোট বাচ্চাই তকরিবান 8 অথবা 9 বছরের বাচ্চাই 4-5 জন একলগে বইয়া নাকে খানে আপনার ফিতা লাগাই আমি আত্মাও আপনার দমকি দিলাম উঠি দৌড় দিলা সাইরো ভাই দিয়া এবং বাচ্চাইনও চিনলাম এরার মা বাবাও চিনলাম হইলাম হায় রে হায় এক মানুষে একটা ছেলে পায় না মেয়ে পায় না মদিনা পর্যন্ত গিয়া পৌঁছে সারা মেসা বকলোর বাড়ি দৌড়াইতে দৌড়াইতে এরপরে যখন পায় না হজ যায় মদিনা মনোয়ারার মধ্যেও যায় মক্কা মুআজ্জমার মধ্যে গিয়া হজরে অসদর পাথর সুমা লয় এরপরে বারবার দোয়া করে বলে আল্লাহ একজন ছেলে এবং মেয়ের বাবা আমারে বানাইয়া দে আজ আল্লাহ যারা বানাইয়া দিল এরা নিজের বাচ্চার কদর বুঝবাইল না দাম বুঝবাইল না যে এই বাচ্চা যে আমার লাগে কতটুকু আল্লাহ বানাইয়া দিবা যদি এই বাচ্চারে আমি পুরা ইমানদার বানাইতে পারি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার মাথার মধ্যে নূরের টুপি লাগাই দিবা মান কারাল কুরআনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন তোমার একটা বাচ্চা যদি কোরআনে হাফিজ হয়ে যায় গিয়া আর কোরআন শরীফ ইয়াদ করিলায় তে কিয়ামতের দিন এই মা এবং বাবার মাথার মধ্যে নূরের টুপি দেব হইব হোক সুবহানাল্লাহ ওই মার আওলাদ কবরের পারো গিয়া জবলা আল্লাহরে ডাক দিয়া কইবা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমার মাতা পিতা ছোটবেলা আমার যেভাবে মায়া মোহাব্বত খোসলায় আল্লাহ এইভাবে আপনি মওলায় আমার মা এবং বাবারে কবর মায়ার মোহাব্বত খান হরিলা আমার জোয়ান আমার ভাইয়া এই দখল নেক আওলাদ মার কবরর ফারো যাওয়ার পরে নেক আওলাদ বাবার কবরর ফারো যাওয়ার পরে দাদার কবর যাওয়ার পরে দাদির কবর যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট কবরের ভিতরে ঢুকিয়া যায় সুবহানাল্লাহ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তাআলা আলাইহি মার কবরর ফারো আপনার দফন করার পরে ডাক দেয়া কইলা আল্লাহ আমি আমার মারে কবরের ভিতরে তৈয়া আমি আমার ঘরে যাইতাম না যতক্ষণ পর্যন্ত আপনার সাড়া পাইছি না আল্লাহ রব্বুল আলামিন ফরমাইলা ফেরেশতারা সাক্ষী থাকো আমার জুনাইদ মার কবরের পারো তাকিয়া যাইত না আমি আল্লাহ যদি খবর না দেই জুনাইদ বাগদাদির গুমর আসর আইলো আল্লাহ রব্বুল আলামিনে জুনাইদ বাগদাদির মারে আওয়াজ দেওয়াইলা তুমি আওয়াজ দেও সাইন জুনাইদ বাগদাদির মা আওয়াজ দিয়া কইলা ও জুনাইদ দুনিয়া জমিন তোমার মা যেভাবে আল্লাহরে ডরাইছিলাম যেভাবে ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়া গেছিলাম এই করিয়া যাবার বদৌলতে তুমি জন্ম আমার ঘর নিলাই আর তোমার বদৌলতে আল্লাহ তাআলা তোমার মারে জান্নাতের বাগান রাখছেন সুবহান আজ আমার ভাই এই নকল আমরা এই যতজন আছি হন যেন বিলকিল লাগি জমিন আইছি না থামার লাগি আইছি আওয়ার জমিন আওয়ার কোনো সিরিয়াল নাই কিন্তু যাওয়ারও কোনো সিরিয়াল নাই কিন্তু আওয়াজ শিওর নাই
জমিন থাকি যাওয়া শিওর হোক সুবহানাল্লাহ। মাত ঠিক না ঠিক নাই? আপনি আমি জমিনও আইতেও পারি না আইতেও পারি, কিন্তু জমিনও আওয়ার পরে যাইতেই লাগবো, অন্য কোনো গপ অন্য কোনো মাত নাই। এই যাওয়ার তৈয়ারি মুসলমান দরকার আসেনি না? আরে যত মুসলমান এই যাওয়ার তৈয়ারি নিয়ে আমারে বুঝাইলো, বন্ডে বুঝাইলো, নিজের যাওয়ারে বুঝাইলো, আর হইল আর অন্য কোনো মাত না, একমাত্র হইল যে তোমাতান আল্লাহরে ডরাও আর আল্লাহর হুকুম মতো পুরুষ এবং স্ত্রী লোক জমিনের মধ্যে চলো, তাহলে পরিবারের মধ্যে আল্লাহ নূরের বাতি জ্বালাই দিলেইবা, যেবলা আল্লাহর কাছে যেটা কইবা ওটা রিজাল্ট তোমাতান ভাইবা। সাহাবায়ে কেরাম হল যেবলা যে সমস্যার মধ্যে পড়ছইন ডাক দিছইন, লগে লগে আল্লাহ আওয়াজ দিলেইছইন। আজ মুসলমান লক্ষ লক্ষ মুসলমান যদি দলাই জমিন মিল আর মিলিয়া যদি সারায় ডাকো, তে আল্লাহ তাই কোনো আওয়াজ মিলবনি না, কোনো সাড়া মিলব। আমি ডাকতে জানি না ডাকার মতন, ডাকলে খোদায় কেমনে শুনেন না। আমি ডাকতে জানি না ডাকার মতন, ডাকলে খোদায় কেমনে শুনেন না। এক ডাকিলেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলে, খুদার হুকমে পাহাড়ে জ্বলে, মুসা জ্বলেন না। খুদার হুকমে পাহাড়ে জ্বলে, মুসা জ্বলেন না। আমি ডাকতে জানি না ডাকার মতন, ডাকলে খুদায় কেমনে শোনেন না। মসজিদের ইমাম সাহেবের প্রয়োজন নাই, মৌলানা সালেহ আহমদ সাহেবের প্রয়োজন নাই। আপনি নিজে ডাকো, কেন আল্লাহ সারা পাইতায় না, কেন আল্লাহর মদত পাইতায় না? আপনার বিবিরে কন্ট্রোল আনো, মারে কন্ট্রোল আনো, আপনি নিজে কন্ট্রোল আনো, আপনি নিজে নিজে নমাজের পাবন্দি আপনি করো। হারাম থাকি আপনি বাঁচো, আপনার ছেলে সন্তান অখলরে হারাম খাজ থাকি আপনারা বাঁচাইন। আর বাঁচানির পরে যে কোনো সমস্যার সম্মুখীন যখন হইবায়, খেয়রের দ্বারা যাইও না, আল্লাহর কাছে হাত উঠাইও, সারা পাইবায় কোনো শখ সন্দেহ নাই। হযরতে জুনাইদ মক্কা দিয়ে ডাক দিলা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলা, ও জুনাইদ, তোমার আউয়াল চে তোমার শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি আল্লাহ ডাক শুনলাম, প্রত্যেকটার জবাব আমি তোমার আল্লাহ দিলাম। এখন আপনার আম্মা জানোর কবরের পারো তাকিয়া তুমি কবরস্থান থাকি তুমি সরে যাও, তোমার আম্মা জানবে আমি আল্লাহ জান্নাতে ফেরদৌসের বাগান রাখছি। জান্নাতের মধ্যে সবচেয়ে আহাম জান্নাত, দামি জান্নাত, জান্নাতে ফেরদৌস। এক মুসলমান বেঠাইন এবং বেঠিন এই চিন্তা তো নাই যে আমরা যাইতাম খিলা জমিন থাকি, ইনো চিরদিন থাকমু না যাওয়া লাগবো। প্রত্যেক মসজিদ ও সানজানে খেউ রেডি করে রাখা, প্রত্যেক জায়গায় জায়গায় কবরস্থানে রেডি। অতটুক আল্লাহ আপনার আমার সামনে মুহাইয়া করি তাকাত দেওয়ার পরেও, রেডি করি দেওয়ার পরেও মুসলমান হল মুত্তাকি বেখবর। মৌতর কোনো আপনার ঘোষণা যে অমুক দিন অমুক তারিখে আপনার আমার মৌত হইব, কোনো সিউরিটি আমরা কারোর দেওয়া আসেনি না। কুরআন শরীফের মাধ্যমে দেওয়া আছে, না হাদিসে নবীর মাধ্যমে দেওয়া আছে যে অমুক দিন আপনার মৌত হইব, অমুক দিন রাত মৌত হইব। মৌতর কোনো সিউরিটি আমরা খেওয়ার নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, নবীজি জঙ্গে উহুদের পর তাকিয়াইলা
আমি আয়েশা নবীজির বিছানা লাগাই দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতে রাজি নাই। আমার দিলের মধ্যে আইলো আমি আয়েশা সামান্য সরিয়া যাই, এরপরে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করি লইতে পারেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামান্য সরার পরে নবীজি সম্বন্ধে দিল আই গেল গিয়া যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন হল বেশি। আবার আমি যাই জনাবে নবী